কারণ শওকত মোল্লার ইন্ধনে ভাঙড় ক্যানিংয়ের মানুষ বোম মারামারি করবে, মার্ডার করবে, খুনোখুনি করবে, এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে। ভাঙড় ক্যানিংয়ের মানুষকে আপনারা দয়া করে নিজেদের মধ্যে মারামারি করবেন না। কারণ ভাঙড় ক্যানিংয়ের মানুষ যদি মারামারি করে, কারো যদি মৃত্যু হয়, সেটা আমাদেরই লস। কোনো বোম মারামারি হবে না। আজকে ভাঙড় এবং ক্যানিংয়ে জানি না কত মায়ের কোল খালি হবে। আর ভাঙড়ে শওকতকে দেওয়া হয়েছে, ও গাডলি গুছুতে আরম্ভ করে দিয়েছে। ক্যানিংয়ে যে ব্যক্তি গেছে তার নাম হচ্ছে আরাবুল। ও তখন একটা নেতা। আরাবুল, ওকে ইউজ করা হয়েছে, ওকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে। মানুষকে বলবো একটাই কথা, আপনারা নিজেদের মধ্যে মারামারি করবেন না, কাটাকাটি করবেন না, খুনোখুনি করবেন না। এটা আমার প্রথম দাবি থাকবে। হুজুর, আমরা দেখছি যে ভাঙড়ে গতকালকে আইএসএফ এর কর্মীদের উপর দেয়াল লেখাকে কেন্দ্র করে আইএসএফ কর্মীদের বেধড়ক মারধর করা হয়। আজ আবার দেখছি তার উল্টো। আজকে আইএসএফ প্রার্থী তালিকা প্রকাশের পর তৃণমূলের কর্মীদের তারা দেয়াল দখল করছিল, আইএসএফ কর্মীদের তাদের মারধর করেছে। পাল্টা প্রতিক্রিয়া। আমি সর্বপ্রথমে বলবো, ভাঙড় ক্যানিংয়ের মানুষকে আপনারা দয়া করে নিজেদের মধ্যে মারামারি করবেন না। কারণ ভাঙড় ক্যানিংয়ের মানুষ যদি মারামারি করে, কারো যদি মৃত্যু হয়, সেটা আমাদেরই লস। শওকত মোল্লা কুম্বক শয়তান, ওই শয়তানটাকে যদি ভাঙড়ের টিকিট না দিত, আমি চ্যালেঞ্জ করে বলতে পারতাম, চ্যালেঞ্জ করে বলতে পারি, তাহলে ভাঙড় ক্যানিংয়ের কোনো মায়ের কোল খালি হবে না, কোনো অশান্তি হবে না, কোনো মারামারি হবে না, কোনো বোম মারামারি হবে না। আজকে ভাঙড় এবং ক্যানিংয়ে জানি না কত মায়ের কোল খালি হবে, কত বাড়িতে আগুন জ্বলবে, কত ভাই হসপিটালে যাবে। মারামারি, খুনোখুনি, বোম মারামারির জন্য যদি এক নম্বর কাউকে দায়ী করতে হয়, সেটা শওকত মোল্লাকে করতে হবে। কারণ শওকত মোল্লার ইন্ধনে ভাঙড় ক্যানিংয়ের মানুষ বোম মারামারি করবে, মার্ডার করবে, খুনোখুনি করবে, এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে। আজকে ক্যানিংয়ের মানুষ দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে। কারণ ওই জুনিয়র আবু জেহেলটাকে ক্যানিং থেকে লাথি মেরে বের করে দিয়েছে। আর ভাঙড়ে শওকতকে দেওয়া হয়েছে, ও গাডলি গুছুতে আরম্ভ করে দিয়েছে। ক্যানিংয়ে যে ব্যক্তি গেছে তার নাম হচ্ছে আরাবুল। ও তখন একটা নেতা। আরাবুল, ওকে ইউজ করা হয়েছে, ওকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু সেই আরাবুল আবার হালে পানি পেয়ে গেল আমি মনে করি। আমি ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলবো একটাই কথা, আপনারা নিজেদের মধ্যে মারামারি করবেন না, কাটাকাটি করবেন না, খুনোখুনি করবেন না। এটা আমার প্রথম দাবি থাকবে। আমি চাই ভাঙড়ে ভোট হোক, ক্যানিংয়ে ভোট হোক, ভোটটা যেন ভোটের মতন যেন হয়। যদি ভোট দিতে দেওয়া হয় ক্যানিংয়ের ভাঙড়ের মানুষকে, দুটো জায়গায় নীল করে দেবে। ক্যানিংয়ের মানুষ আজ থেকে ঘর থেকে বেরোচ্ছে, তারা খুঁজছিল আমাদের পাশে এমন একটা মানুষ দাঁড়াক, যে মানুষটা দাঁড়ানোর পরে আমরা ঘর থেকে বেরোতে পারবো। আজকে তাই হচ্ছে। খুব মেরেছে, খুব অত্যাচার করেছে, খুব জুলুম করেছে, বহুত মায়ের কোল খালি করেছে, বহুত বোনকে বিধবা করেছে, বহুত বাচ্চাকে অনাথ করেছে।
আজকে তার জব ক্যানিং ভাঙড়ের মানুষ দেবে বলে আমি মনে করি। তবে আমি বলবো, খুন করে মার্ডার করে বোম মেরে জব না দেয়, ভোটের মাধ্যমে শওকতকে কবর দেওয়ার জন্য বলবো। আর ওর ওপর দাদা হুজুরের বদদোয়া লেগে গেছে, দাদা হুজুর 5 হুজুর কেবলের বদদোয়া লেগে গেছে। আমি কেন বলছি, লোক তো অনেক কিছু বলবে, আমি তো না বকলেও হতো। অনেকে আমাকে বলছে, হুজুর আপনি ওর সম্পর্কে বলবেন না। আমি ওর সম্পর্কে বলতে রাজি নয়। ও আমার বাপকে, আমার আব্বাজানকে, আশেকে রসুলকে, দাদা হুজুরকে, কলিজার টুকরাকে অমিত শাহ বলেছে। ওকে ভাঙড় ক্যানিংয়ের মানুষ মাফ করবে না। তৃণমূলের লোকেরা বলছে, হুজুর এতদিন পরে আমরা অক্সিজেন পেয়েছি, আমরা ওর ভয়ে ছিলাম, আমাদের ভয় আজ থেকে উঠে গেছে। কিভাবে শওকতের কাছে থেকে শওকতকে কবর দিতে হয় সেটা দেখিয়ে দেবো। আমার দাদা হুজুরকে বেলাকে 5 হুজুরকে বেলাকে ছোট বড় কথা বলেছে, ছোট হুজুরকে বেলাকে অমিত শাহ বলেছে। তার জব আমরা দিয়ে ফুরফুরা শরীফে আমরা বার্তারা পাঠাবো যে আমরা ফুরফুরা শরীফ ছাড়া কাউকে চিনি না। আমরা দেখেছি হুজুর যে গত কয়েকদিন আগেই বামনিয়াতে একটা বোম বিস্ফোরণ হয়, হ্যাঁ, এনআইএ তদন্ত ও তো হয়েছে। ওরা দায়ী, তো শওকত দায়ী। যে খবর শুনলাম অ্যাম্বুলেন্সের ব্যাপারে, সব শওকত দায়ী। ও ছাড়া কেউ নাই। ও একটা জালেম, ও একটা বেঈমান, ও একটা জুনিয়র কাফের, ও একটা মোশরিক। শওকত একটা মোশরিক, একটা বেঈমান। আগে শওকত মোল্লা শুধু বারবার নওশাদ সিদ্দিকের নাম করতো, এখন তিনি নওশাদ সিদ্দিকের কথা ভুলে গিয়ে আরাবুল আর কি করছে। ও পাগল হয়ে গেছে। ভাঙড় ক্যানিংয়ের মানুষ পাগলা কুত্তাকে কামড়ালে যে ইঞ্জেকশন দেয়, সেই ইঞ্জেকশন নিয়ে বসে আছে। ভোটের সময় সেটা শওকতকে দেবে বলে। শওকত তো পাগলা কুত্তা, ওর ঘুম হারাম হয়ে গেছে। ভাঙড় ক্যানিংয়ের মানুষ কিভাবে পাগলা কুত্তাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়াতে হয় সেটা দেখাবে। আচ্ছা হুজুর, দেখেছি আজকে দেখলাম যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে প্রার্থী হওয়ার পর ব্যাপক জনস্রোত, তাহলে কি শওকত? আমি একটা কথা বলি শোনেন, আমি সরকার বিরোধী নেই। ভাঙড় ক্যানিংয়ের মানুষ সরকার বিরোধী নেই, মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয়। মমতা ব্যানার্জি এই খুনিগুনুকে, এই চিটিংবাজগুনুকে, এই তুলাবাজগুনুকে যদি প্রার্থী করে, সেখানে ভাঙড় ক্যানিংয়ের মানুষ কেন, বাংলার কোনো মানুষ মেনে নেবে না। আমডাঙ্গার মানুষ কাসেম কি কোনো মতেই মেনে নেবে? ওর কিন্তু ভ্যালু আছে। যে কাসেম 2 দিন আগে মমতা ব্যানার্জিকে পায়ের তলা থেকে মাথা পর্যন্ত চোর বলেছে। তৃণমূলের যারা তৃণমূল করে তারা বেঈমান, তাদেরও বলেছে তৃণমূলের কোনো ব্যক্তি জানাজার নামাজ পড়া যাবে না। নবান্ন কোম্পানি বলেছিল। আজকে সেই আমডাঙ্গার মানুষ কাসেমকে মেনে নেয়? এটা সম্ভব? কাসেম আমডাঙ্গায় গিয়ে আমডাঙ্গার মানুষের কত ক্ষতি করবে অপেক্ষা করুন, দেখতে পাবেন। ও তো আমাকেই বলেছিল তৃণমূলের খেয়ে জিম মোটা হয়ে গেছে। এবার আমডাঙ্গার মানুষ ওর কত জিম মোটা হয়ে গেছে এটা আমডাঙ্গার মানুষ দেখবে। ও তো মানে কি বলবো, ঘোরাঘুরি কথা কি বলবো। তো আমডাঙ্গার মানুষ শিক্ষিত মানুষ। আমি আমডাঙ্গার মানুষকে বলছি, যারা আজকে ওর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন, এই বিক্ষোভটা যেন থাকে আপনাদের। যত তেলি মারুক, আপনারা কিন্তু ওকে ক্ষমা করবেন না। আপনারা ওকে শিক্ষা দিয়ে
ফুরফুরাই পাঠিয়ে দেন, ও জীবনে আর কোনো পলিটিক্সের নাম না লিখাতে পারে। ও দেখেছেন না, মাথার টুপি খুলে গেছে, ওর মাথার টুপি খুলে গেছে। হ্যাঁ, দেখেছেন না, ওর মাথার টুপি খুলে গেছে, ওর গোল জামা খুলে গেছে। দুদিন পরে দেখবেন পুজো করবে। আমাকে বলছিল না, আমাকে খুব বলেছিল মিথ্যা করে যে আমি নাকি কালী পুজো উদ্বোধন করতে গিয়েছিলাম। এত বড় মিথ্যাবাদ, এত বড় কাজ্জাব। ভাঙড় আমডাঙ্গার মানুষ ফুরফুরা শরীফকে কেমন ভালোবাসে, তহা সিদ্দিকীকে কেমন ভালোবাসে, সেটা আপনারা দেখবেন। আমি আবার বলছি, বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভুলবে না, ভুলতে পারে না। উন্নয়নকে ভুলবে না, ভুলতে পারে না। কিন্তু মমতা ব্যানার্জি যদি এই ছোট্টগুলোকে প্রার্থী করে, এইটা কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না, এটা বলতে পারি।